বাড়ির বউ কিংবা সন্তানের মা হয়ে গেছেন বলে জীবন থেকে আর কিছুই পাওয়ার নেই, এই ভাবনা থেকে সরে আসুন। বেসিক্যালি জীবনটা শুরু হয় 30-এর পর থেকে। তখন হয়তো দু একটা সাদা চুল মাঝে মাঝেই উঁকি দেয়, চোখের কোনায় ডার্ক সার্কেল পড়তে শুরু করে, চামড়া কুঁচকে যায় না ঠিকই, কিন্তু আগের সেই উজ্জ্বলতাও আর ফিরে পাওয়া যায় না। বয়স আর অভিজ্ঞতা একসাথে মিলে মিশে সেই সময় চেহারার যে দৃঢ়তার ছাপ দেখা যায়, চোখে মুখে যে ব্যক্তিত্বের ছায়া দেখা যায়, বিশ্বাস করুন মেয়েদের এই রূপেই সব থেকে বেশি সুন্দর লাগে দেখতে। আমাকে কে আর দেখবে, কার জন্য সাজবো, এই মনোভাব বাদ দিন। নিজের জন্য সাজুন, শখের নেল পালিশ পরুন, তুলে রাখা শাড়িগুলি এমনি এমনি গায়ে চাপান, ধূসর ঠোঁটে বাইরে না বেরিয়ে পছন্দের লিপস্টিক লাগান, মাঝের মধ্যে পার্লার ট্রিটমেন্ট করুন, বাগান করুন, হাতের কাজ করুন। যদি কিছু প্রফেশনালি করার ইচ্ছে থাকে আবার শুরু করে দিন, দেখবেন আগের সেই কনফিডেন্স আবার ফিরে পেয়েছে। সবসময় স্বামী ছেলে মেয়েদের পছন্দের রান্নাগুলি না করে সপ্তাহে অন্তত একদিন নিজের পছন্দের রান্নাগুলি করুন। বিকালে বাড়ির এক্সট্রা কাজ বাদ দিয়ে বাড়িরই কাছে পিঠে কোথাও দু একদিন গিয়ে ঘুরে আসুন, একা হলে একাই শুন। বাজারে শুধুমাত্র সবজি বা মাছ কিনতে না গিয়ে মাঝের মধ্যে ফুচকা কিংবা আইসক্রিম খেতেও যান। বাজার করার পয়সা থেকে জমানো টাকা কিংবা স্বামীর দেওয়া অল্প হাত খরচও সংসারের অসময়ে অদিনে কাজে লাগবে ভেবে সবটুকুটা না জমিয়ে রেখে কিছুটা হলে নিজের জন্য খরচ করুন। দেখবেন সংসার নামের বোঝাটা পিঠ থেকে একটু হলেও নেমে গেছে। হাউসওয়াইফদের দায়িত্ব অনেক বেশি, তাই যে কোনো মূল্যেই নিজেকে ভালো রাখুন, নিজের পরিচর্যা করুন। দেখবেন একটা গাছকে নিয়মিত জল দিলে, সার দিলে সেও কেমন ঝকঝক করে। ঠিক তেমনই আপনি যদি নিজেকে অনেকটা বেশি ভালো রাখতে পারেন, অনেকটা বেশি ভালোবাসতে পারেন, একমাত্র তখনই আপনি বাকি সকলকে ভালো রাখতে পারবেন।